রাতে তো ঘুমের কোনো পেরেশানি নেই। কি ঘুম নাই? কোনো ঘুম নেই। গোটা দেশের মানুষ সারা রাতকে দিন বানায় মোবাইলের হক আদায় করে। কথা ঠিক না? খুব খুশির কথা। সারা রাত মোবাইলে আকাম করেন, এটা খুব খুশির কথা। ঘরে ঘরে রুমে রুমে মোবাইল নিয়ে চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। চেহারার মধ্যে দাগ পড়ে গেছে যে এই লোকটা গুনাহ করতে করতে চেহারায় কোনো নূর নেই, কোনো আলো নাই, কোনো আকর্ষণ নেই। এগুলো যে বলতেছি কারণ দিলের মধ্যে আঘাত লাগে না, মনে করতেছে একটা মস্কারি করতেছে। অথচ কত বড় মারাত্মক অপরাধী হয়ে আছি আল্লাহর আদালতে। কোন অনুশোচনা, মোবাইলের মতো মারাত্মক ক্ষতিকর কোন জিনিস আর দুনিয়াতে আবিষ্কার হয়েছে কিনা বলা কঠিন। দেখেন না, ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত, অর্থাৎ ছুরি একটা হাতে নিয়ে গলা কেটে দেওয়া ডাইরেক্ট, আর মোবাইল দিয়ে জীবন নষ্ট করা এটা ইনডাইরেক্ট। বাবাও খুশি, কিছু কিছু মুরব্বীরা বুড়ারা গর্ব করে, আমি কুলের বলদ, কিন্তু আমার বাচ্চা বা নাতি ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের চিপা চাপার সব খবর জানে, কোন পথে কত পার্সেন্ট আকাম হবে তাও জানে। ধ্বংস করে ফেললো পুরো সমাজ, জীবন যৌবন, লেখাপড়া, একটা সাইড নাই যে ক্ষতি করেনি, এমন একটা সাইড নেই। মানুষ জানে আমি হাফিজুর রহমান কত ভালো মানুষ, আল্লাহ বলতেছে আমি জানি তুই সারা রাত মোবাইলে কি কি গুনাহ করো। মানুষ জানে তুই ভালো, আমি জানি তোর হাত খারাপ, গুনার কারণে তোর হাত না পাক, তোর চোখ না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। তাহলে মানুষ বলে তুই মাওলানা, মানুষ বলে তুই বক্তা, আল্লাহর আদালতে আসলে মানুষ হতে পারিনি। বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া শুধু কঠিন না। পৃথিবীতে এর থেকে আর কোনো কঠিন কিছু নাই, মানুষ হওয়া।